আব্দুল জলিল ভাই, জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি বলবেন এই ডিপ ড্রিলিং কতটুকু যাবে এবং বাংলাদেশে এই ডিপ ড্রিলিং এর প্রসপেক্টটা কি? তো এই ৩৩ নং কূপ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটার গভীরতা হচ্ছে ৫,৬০০ মিটার। তো ৫,৬০০ মিটারের মধ্যে আমাদের যে টার্গেট জোনগুলো, এখানে 4টি টার্গেট জোন নিয়েই আমরা অ্যাকচুয়ালি এই কূপটাতে এগোচ্ছি। এই 4টি হলো ডিপার প্রসপেক্টে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যেটা ভুবন 1, বরাইল 1, বরাইল 2 অ্যান্ড বরাইল 3। এই 4টি টার্গেটে যেটা 3D সাইসমিক সার্ভের যে রিপোর্ট, তার ভিত্তিতে এই 4টি টার্গেটে অ্যারাউন্ড 2 TCF-এর মতো রিসোর্স দেখানো আছে, যেটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের এই খনন কার্যক্রম। আচ্ছা, এই খনন কাজে আপনি বলছেন অ্যাটলিস্ট 2 TCF প্রসপেক্ট আছে, তাই তো? প্রসপেক্ট। আর এই প্রসপেক্টটা আপনারা কতদিনে আপনারা আউটপুট পাবেন? আর হচ্ছে বর্তমানে তিতাসের গ্যাস ফিল্ডে কয়টা কূপ অলরেডি প্রোডাকশানে আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি? তিতাসে মোট খননকৃত কূপের সংখ্যা হলো 27টা। এর মধ্যে 22টা কূপ বর্তমানে উৎপাদনে আছে আর কি। কিছু কূপ অতিরিক্ত পানি উৎপাদনের ফলে সাসপেন্ডেড অবস্থায় আছে, কিছু কূপ ওয়ার্ক ওভারের আওতায় আছে। হ্যাঁ, ওয়ার্ক ওভার কার্যক্রমের আওতাতে আমাদের আরও যেমন 3টি কূপের ওয়ার্ক ওভার, কিন্তু 3টি না 7টি কূপের ওয়ার্ক ওভার কার্যক্রম আরেকটি প্রকল্পের মাধ্যমে কিন্তু এখানে চলমান আছে। এই 7টির মধ্যে 3টি অলরেডি ডান, আর বাকি 4টির মধ্যে একটা আমরা এখন একটু সময় নেব, কারণ ওটাতে এখনও 16 মিলিয়ন উৎপাদন আছে। এখনই আমরা ওটাকে বন্ধ না করে পরবর্তীতে করার জন্য ওটাকে বন্ধ রাখা হয়েছে আপাতত। আর বাকি যে 3টা, এই 3টার জন্য ওয়ার্ক ওভার কার্যক্রম আমরা চলমান আছে। একটার উপরে রিগ দাঁড়ানো বাখরাবাদ ফিল্ডে, ওর পাশাপাশি আর একটা আছে, ওইটা শেষ হওয়ার পরে ওই বাখরাবাদ 6-এ যাবে। দ্যাট মিনস বাখরাবাদ 7-এর উপরে এখন রিগ দাঁড়ানো আছে, এবং ওইটা খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যেই ওটার ওয়ার্ক ওভার কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এছাড়া মেঘনা ফিল্ডে আরও একটি কূপ আছে, ওয়ার্ক ওভারের জন্য রেডি হচ্ছে। এই বাখরাবাদ 7 এবং 6 ওয়ার্ক ওভারের পরে আমরা মেঘনা 1 নম্বর কূপটাকে আবার ওয়ার্ক ওভার করবো। তো এছাড়াও আরও কিছু দুটো কূপের ওয়ার্ক ওভার কার্যক্রম আমাদের ডিপিপি উপস্থাপন হয়েছে। এই ডিপিপিটা অনুমোদনের পর্যায়ে আছে, হলে ওই দুটো ওয়ার্ক ওভার হবে। আর কিছু কূপ আছে যেগুলো আসলে ওয়ার্ক ওভার করে খুব ভালো কাজ হওয়ার মতো না, সেগুলো আমরা আসলে আর কার্যক্রম দিতে যাব না। বাট ওখানে উৎপাদন শুরু হয়েছে কবে? আমাদের 2000-এর দিকে অ্যারাউন্ড মেবি 95 সালে। বাট ওরা কিন্তু উৎপাদন অনেক করেছে এই সময়ের মধ্যে, এবং সেই উৎপাদন প্রায় কিন্তু এখন ওয়েলের প্রেশার ডিপ্লিট করে এখন কিন্তু অনেকটা কম্প্রেসার দিয়ে অনেক জায়গায় একটা খারাপ অবস্থানের দিকেই যাচ্ছে। যাই হোক, তারা উৎপাদন নিয়েছে, ওখানে যা ছিল ম্যাক্সিমাম উৎপাদন শর্ট টাইমের মধ্যে নিয়েছে। আমাদের উপকার হয়েছে। এক্সিস্টিং ওয়েলগুলো থেকে যেটা উৎপাদন এই মুহূর্তে বাড়ানো আসলে অত বেশি, মানে যেগুলো বাড়ানোর ওয়ার্ক ওভার করছি আমরা, সেখান থেকে কিছু উৎপাদন বাড়বে। আর উৎপাদন বাড়ানোর জন্য আমাদের এই যে নতুন কূপ খনন যে প্রচেষ্টাগুলো আছে, এই কূপ খনন হলে এখান থেকে আবার উৎপাদন কিছু বাড়বে।